দুটি মেটাল শার্ক স্পিডবোটে কর্ণফুলী নদীতে ভাসমান গুদাম হিসেবে থাকা লাইটারের জাহাজের খোঁজে নামে নৌ পরিবহন অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে নগরীর বাংলাবাজার ঘাট থেকে শুরু হওয়া এই অভিযান চলে পতেঙ্গার 15 নম্বর ঘাট পর্যন্ত। এই সময় নদীতে নোঙর করা লাইটারের জাহাজগুলোর আমদানিকৃত পণ্য ও নৌযানগুলোর কাগজ যাচাই বাছাই করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এতে অসঙ্গতি ও অনিয়ম পাওয়ায় 4টি জাহাজকে 1,35,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। খাদ্যশস্য এবং ভোজ্য তেলের যে লাইটার ভেসেলগুলো পাচ্ছি সেগুলি যেন একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এখান থেকে চলে যায়, তাদের গন্তব্যে চলে যায়, তার জন্যই আসলে তাদেরকে সচেতন করা এবং তাগিদ প্রদান করার জন্য এসেছি। নৌযান এবং নাবিকদের সেফটি এবং সিকিউরিটি এনশিওর করার ক্ষেত্রে যেগুলো ডিফিসিয়েন্সি ছিল, ত্রুটি ছিল, ত্রুটি বিচ্যুতি ছিল, সেগুলো দ্রুত দূর করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। নৌ পরিবহন অধিদপ্তর জানায়, মাদার ভেসেল থেকে পণ্য নিয়ে 72 ঘন্টার মধ্যে বন্দর এলাকা ত্যাগের নির্দেশ থাকলেও বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে নদীকে গুদাম হিসাবে ব্যবহার করছিল একটি চক্র। তবে অভিযানে সেই সংখ্যা কমে আসার দাবি সংস্থাটির। আমরা বিভিন্ন সময় বিভিন্ন আমদানিকারকদের সাথে কথা বলেছি যেন দ্রুত পণ্য খালাস করা হয়। সেই ক্ষেত্রে তারা আমাদের পজিটিভলি সাড়া দিয়েছে। আমদানি করা ভোগ্যপণ্য নিয়ে নদীতে অবস্থান করায় গত কয়েকদিনে 1085টি লাইটারের জাহাজকে পণ্য খালাসে গন্তব্যে যেতে বাধ্য করা হয়েছে এসব অভিযানে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।